এটা একটা পাহাড়ি এলাকা দেখেন, অনেক বড় মাশাআল্লাহ। দেখছেন কত গাদা এরকম। এখন কিন্তু দুপুর বেলায় এত গাদা, আর যদি বিকাল হয় আসরের পর महंगा महंगा बेचता नहीं है? नहीं बेचना नहीं, वो काफी घर में उसी। আচ্ছা ভাই শুকরান। এই যে দেখেন আমগরে ভাই এইভাবেই কটা আম দিল, তো বলতেছে কফিল আছে আর কি, এই জন্য না হয় আরো একবারে বেশি করে দিত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা গ্রামে আসলাম মাল নিয়ে, সোফা সেট নিয়ে আজকে নতুন একটা গ্রামে আসছি। গ্রামটা খুব সুন্দর, গ্রামটার নাম হচ্ছে মাঝগাঁও। আর মাঝগাঁওই হইতেছে গনফুদা ডিস্ট্রিক্টের সমরান থানার এরিয়াতে পড়ছে, একদম গ্রামের ভিতরে। সমরান থেকে অনেক দূরে, আর আমরা আসছি নিমরা থেকে। নিমরা থেকে কিন্তু এই জায়গাটা মোটামুটি অনেক দূর, প্রায় 150 কিলোমিটার বা 100 কিলোমিটার উপরে হবে। কারণ সমরান হইতো আপনার 35-40 কিলোমিটার। সমরান থেকে আবার এদিকে আপনার না সরি 100 হইব না, 100 হইব না, মোটামুটি 100 কাছাকাছি। তো পাহাড়ি একটি এলাকা, আর পাহাড়ের একদম শেষ বর্ডারে যেখান থেকে উপরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার কাছেই কিন্তু কাস্টমারের বাসা, বলতে পারেন শেষ গ্রাম। কাস্টমারের বাসাটার পরেই 2-4টা বাড়ি পরেই আপনার উপরে ওঠার রাস্তাটা। এই যে এদিক দিয়ে একটা উপরে ওঠার রাস্তা আছে মাঝগাঁও দিয়ে। যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, এখান থেকেও রাস্তাটা দেখা যায়, হয়তো ক্যামেরা আসবে না, আমি দেখতে পাচ্ছি। আর আমি ক্যামেরা হাত দিয়ে ধরে রাখছি, তো সেই জন্য ক্যামেরাটা ঘুরে দেখাইতে পারি না। এই যে দেখেন এখান থেকে দেখা যায়, ওই যে দেখেন। আর এই যে দেখছেন বনগাদা রাস্তার মধ্যে, কিন্তু এরকম ভাবে বিকালবেলা আসলে এই অঞ্চলের মধ্যে প্রচুর গাদা পাওয়া যায়। আর পাহাড়ের মধ্যে বাড়িগুলো দেখেন কত সুন্দর লাগে দেখতে। ওই যে দূরে রাস্তাটা দেখা যাইতেছে, সাদা সাদা আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের উপরে, এইটা দিয়ে উপরে ওঠে খুব কাছে। কিন্তু আমি যে জায়গায় যাবো ওই জায়গা থেকে খুব কাছে। আসছি সমরান এরিয়াতে। যারা সারাত ভাইয়ের চিনেন তাদেরকে বলতেছি যে সারাত ভাই বারবার খালি মেসেজ দিতেছে বাসায় আসেন, খাওয়া দাওয়া করে যাবেন। আরে ভাই দুপুরবেলা এখনো কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছায়নি, কাজই করি নেই, আপনি যদি মেসেজ দেন খাওয়া দাওয়া। সমস্যা হয়েছে বাড়ি চাঁদপুর, ওই দাওয়াত দিব ঠিক আছে, যাবো বাসার সামনে যাবো, দরজা রাখবো বন্ধ করে। এই হচ্ছে সারাত ভাই। এর চেয়ে ভালো আমরা নিজেরাই ঘুরে ফিরে মাল কাস্টমারের কাজ টাজ দিয়া তারপর খাওয়া দাওয়া করে যাবো। এই যে বাড়িটা দেখাইলাম এখন, এই বাড়িটার মধ্যে একবার জিনের একটা তারা খাইছিলাম, দেখা যায় নাই, তবে অনেক ডিস্টার্ব করছে আর কি কাজ করার সময়। এই যে কত বড় একটা সেল দেখেন, এই যে পাথরগুলো দেখতেছেন, এটা দেখে ফানি নামে। যখন ফানি নামে পুরা যেমন সাগর হয়ে যায়। আমি একদিন এই জায়গায় আটকাই আছিলাম, যাইতে পারিনি। এই যে সামনে একটা বড়ি গাছের নিচ দিয়ে যে একটা আছে, ছোট ছোট একটা সেল ছিল, এদিক দিয়ে বেড়া পানি নামছিল, তখন আমি যাইতে পারিনি, কোনো দিকে দাঁড়ায় রয়েছি। আরো অনেক দূর যাইতে, কাস্টমার অপেক্ষা করতেছে, বারবার খালি ফোন দেয়, কই তুই দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমামো। আমি বললাম দোষ তো আমার না, দোষ তো তোরই, তুই তো বেটা ইয়া করছিস যে এই টাইমে ফোন দিছে চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এখন উপর দিয়ে না নিচ দিয়া, না নিচ দিয়ে এই রাস্তা। এই পাহাড়ি এলাকায় একটা সমস্যা, মরুভূমির মধ্যে একটা সমস্যা, কোন দিক দিয়ে গিয়ে কোন দিকে যাইতে। আর এই রোডে বেশি একটা চলাফেরা নাই, হঠাৎ আসি। আগে যখন সমরান ছিলাম তখন আসতাম, আর এখন রাস্তাঘাট এখানে নতুন করা হয়েছে। আমি তো চলে গেছি নিমরা। বাইরে প্রচন্ড গরম, বাইরে যে ক্যামেরা ধরে রাখছি আমার হাতটা ফুলে যাইতেছে, এত একটা গরম। দেখেন এলাকাটা কত সুন্দর। সৌদি আরবের এরকম ভিডিও দেখতে সবসময় আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। যদি সৌদি আরবের নতুন নতুন কিছু জানার থাকে তাহলে বলবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এটা হচ্ছে মাঝগাঁওই গররেন, মানে মাঝগাঁওয়ের মধ্যে কয়েকটা ভাগ আছে। আমরা যে জায়গাটা যাইতেছি এটা হইতেছে গেরিয়াতুল গররেন।
ওই যে দেখেন রাস্তাটা খুব কাছাকাছি এসে পড়ছি কিন্তু পুরোটা। তবে এই রাস্তাটা তাও উঠতে খুব শর্ট টাইম। তবে অনেকে বলছে, আমি পুরাটা যাইনি অবশ্য, না সরি আমি গেছিলাম, পুরাটা গেছিলাম, রাস্তাটা একটু চিকুন। আমি সামনে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে যাইনি। তা এই রাস্তাটা একটু চিকুন, তবে উঠতে সময় খুব কম লাগে, এতটুকুই। ওই যে ওইখানে আপনার এটা কি বলবো, কি কালার গোলাপি কালার মনে হয়। এই গোলাপি কালারের যে বিল্ডিংটা তিনতলা না দোতলা, ওইটার মধ্যে আমরা যাব। এই দেখেন এখানে রাস্তা দুইটা গেছে, আমরা যাব ডাইন পাশের রাস্তা দিয়ে। রাস্তাটা মনে হয় দোতলা, এই বিল্ডিংটা দোতলা। সব এদিক দিয়ে পানি নামার সব রাস্তা। ওই যে অনেক গাদা আছে দেখেন জঙ্গলের ভিতরে, দেখছো সাদা দুই পরি গেছে, ওই দেখো দিকে অনেক গাদা, লাগলে দুই একটা ধরে লো খাইলে। ওই যে এই সামনের এই বিল্ডিংটাতে আমরা এখন মাল উঠাবো দোতলায়। তো সাথেই থাকবেন, মালটা কেমন হয় ফিটিং করার পরে দেখাবো আপনাদেরকে, এবং যাওয়ার সময় আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। আশা করি সবাই সাথে থাকবেন। এই যে দেখেন গাদা, এই গাদা কিন্তু ধরা যায় না, যদি ধরে আর পুলিশে দেখে তাহলে কিন্তু খবর আছে, তখন কিন্তু আর আমার দোষ নেই, জরিমানাও আছে, জেলও খাটতে। ওই দেন দারোয়ান কি করে, এটা হচ্ছে বাড়ির দারোয়ান। এই যে এই সিঁড়িটা দিয়া, এই সিঁড়িটাতে ঘুরে উঠবো, বুঝছেন। এই যে দেখেন এই ক্যানপটা আজকে আমরা এখন ফিটিং করলাম, কেমন হয়েছে জানাবেন। ফর দ্যাট এই যে দেখেন এই পর্দা, এই যে দেখছেন কি সুন্দর মরুভূমির মধ্যে উট। মরুভূমি না, অবশ্যই এটা একটা পাহাড়ি এলাকা। দেখেন অনেক বড় মাশাআল্লাহ। ওই যে দেখো আরো যাইতেছে, এটি ধরো ওই যে দিকে যাইতেছে। এই এলাকাটা বিকাল হইলে যে গাধার একটা ইয়া থাকে, ধরো ওই সামনে দেখি প্রচুর দলে দলে গাধা। এই দুপুর বেলায় আপনাদেরকে দেখাইলাম যাওয়ার সময় গাধা, আসরের পর থেকে যে গাধা পাহাড় থেকে নিচে আসা শুরু হইব, খালি আইতেই থাকবো। রাত্রে সারা রাত্রেও থাকে, ফজরের আজান দিলে কিংবা ফজরের পরে গাধাগুলো আবার পাহাড়ে উঠতে থাকে এই রৌদ্রের মধ্যে। রৌদ্র না, অবশ্য পাহাড়ের উপরে ঠান্ডা, তো উপরে ঠান্ডা এলাকা, তো ওই ঠান্ডা পর্যন্ত মনে হয় ওরা জায়গা, জানি না, এটা আল্লাহ ভালো জানে। তারপরে আমার ধারণা মতো আমি বললাম আর কি, শুরু হয়ে যায়। ঈদের আগে কাজটা শেষ করতে পারলাম, ভালো হয়েছে। যদি আবার একবারে ঈদের কাছাকাছি হইতো তাহলে কিন্তু বেশি একটা ঝামেলা হয়ে যেত, কারণ ঈদ আসতেছে, একটার পর একটা ঝামেলা তো বাড়বেই, এটা তো বুঝতেই পারেন। এই জন্য ঈদের আগেই কাজটা শেষ করে দিলাম, ঈদের ঝামেলার আগে। 2 দিন পর থেকে একটু ঝামেলা বাইরে যাবো। আজকেই বেতন হয়েছে, হয়তো সবাই যাই কিছু কাজ টাজ করা ছিল বা কিংবা অর্ডার আছিল, এগুলো সবগুলো আমি ফোন দেওয়া শুরু করবো। তো দুপুর হয়ে গেছে, আমি আর সারাতে এখন খাওয়া দাওয়া করতে, খিদা লেগে গেছে, কারণ 2টার উপরে বাজে, যাইতে যাইতে বাসায় 3টা সাড়ে 3টা বাজবো। এই পর্যন্ত থাকা সম্ভব না, সামনে একটা হোটেল আছে, যাইতে 5-7 মিনিট লাগবো, ওই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো। কি খাই দেখাবো আপনাদের। আর কি সৌদি আরব আর কি থাকে, ওই মুরগি দিয়ে যে কোনো কিছু একটা হয়, মুরগি দিয়ে আলফাম, মুরগি দিয়ে সোয়া, মুরগি দিয়ে আলসাল, না মুরগি দিয়ে হচ্ছে আপনার এই যে কি বলে মদগুদ, কিংবা ওই যে মাদবি, এগুলোই তো। মাদবিটা আমার খুব পছন্দ, আমি বেশিরভাগ আমি মাদবি কিংবা আলফাম খাই। আর হচ্ছে খেপসাটা পছন্দ। তো খেপসাটা আসলে অর্ডার দিয়ে বানাইতে হয়, আধা ঘন্টা বসে থাকতে হয়, এটা সম্ভব না, বাসায় বানানোটাই ভালো। রাস্তায় রানিং রাস্তার মধ্যে খাইলে আপনার ওই এইভাবে ধরলে তো আর হইতো না। ধরলে এমনি ধরো, না রেখে দাও, এখন রেখে দাও, ওই সামনে গিয়ে আবার একটু ইয়ে করে ফেলি। ওই যে দেখেন গাদা দাঁড়া রয়েছে, দেখছেন। এদিকটা বিকালবেলা দলে দলে আসে, কত বড় সেল দেখেন, পানি নামলে এটা দিয়া সাগর পুরা।
বৃষ্টি হইলেই খবর হয়ে যায় এলাকাটার। এলাকাটার নাম আবারও বলি আমি, এলাকাটার নাম হইতেছে মাঝগাঁওই। মাঝগাঁওই, নাখাল মাঝগাঁওই। নাখাল এরিয়াটা অনেক অনেক বড়। এই এলাকার মধ্যে নাখাল এরিয়াটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন নিমরাত আছে আউমির, আউমিরও খুব বড়, আর এই জায়গার মধ্যে হচ্ছে নাখাল বড়। উট আছে, উট দেখলে কিন্তু আসতে যাইতে হবে। দেখছেন, কারণ উটের লোকে অ্যাক্সিডেন্ট হইলে খবর আছে। উট যখন আইসা গাড়ির মধ্যে গরান্দা পড়বো, তখন গাড়ি যাবো সেফবা, সাথে আমিও যাবো সেফবা। মানে একটা ভর্তা শুটকির ভর্তা হয়ে যাবো। উটের দুধ খায় না? কি করে, তুমি খাও নাই? উটের দুধ তো অনেক শক্তি। তো তুমি 2 গ্লাস উটের দুধ খাইবা, তোমার ফ্যাট দেখবা কিছুক্ষণ পরে ক্লিয়ার হয়ে গেছে। বাচ্চা দৌড়ান লাগবে। খুব গরম। এনা ওই মহিলাটার ফোন দিতে হইব বুড়িরে, বুড়ির কাছে টাকা পাই। এই দেখেন কি একটা মাহাত্মা এই জায়গার মধ্যে, ছোট্ট একটা মাহাত্মা। গ্রাম অঞ্চলে চলে মাথাটা থাকা তো উপকার হয় অনেকের, কারণ তেল শেষ হয়ে যায় সেই জন্য। এই যে মসজিদটা কত সুন্দর একটা মসজিদ, ছোট্ট। এই যে দেখেন কত পুরানো একটা বট গাছ। ওই যে দেখেন গাদা। ভাবছেন আমি মিথ্যা বলবো না? এই যে আপনাকে দেখাই দিলাম, দেখেন কত গাদা। দেখছেন গাদা কি করে, কি খায়, যে জায়গায় একটু একটু খানা হয়। দেখছেন কত গাদা এরকম। এখন কিন্তু দুপুর বেলায় এত গাদা, আর যদি বিকাল হয় আসরের পর, আসরের পর থেকে এই রাস্তায় অনেক গাদা থাকবো। महंगा है, महंगा महंगा है। अरे आम बिला से बड़ा एमनी दी वो। हाँ कल समस्या की बड़ा दी वो मांगना तो था ना। अस्सलाम वालेकुम। बेचेगा नहीं भाई? बेचता नहीं है? महंगा महंगा बेचता नहीं है? नहीं बेचना नहीं, वो काफी घर में उसी। আচ্ছা ভাইয়া শুকরান। और এই যে দেখেন আমগরে ভাই এইভাবে কটা আম দিল, তো বলতেছে কফিল আছে আর কি, এই জন্য না হয় আরো একবারে বেশি করে দিত। ओके सही सही ऑर्डर। चाय पियो। शुक्रान भाई। तो किधर काम करो? हम निमरा से आया। निमरा से। জি ভাইয়া নিমরা से आया इधर। তো কফিল না থাকলে হয়তো মাজরার ভিতরে ঢুকিয়া মাজরার ভিডিও আপনাকে করে দিতাম। বলতেছে কফিল আছে, দেখ এই কটা নিয়ে যা। আম আছে, প্রচুর আম আছে গাছের মধ্যে। আফগানি, আফগানি, পাকিস্তানি বলেন, বাঙালি বলেন, আসলে সৌদি আরবে সবাই খুব ভালো ব্যবহার করে। আজনবী দেখলেই যে যার কাছে যেটা আছে এটা দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আমার এই কটা আম দিয়া বলতেছে দেখ কফিল আছে, তো আরেকদিন আইস পরে নিস, সমস্যা নেই। আম আছে অনেক। আমি আবার জিজ্ঞাসিলাম বেচস নি? কয় দেখ বেশি তো বেচন লাগতো না, তোরা অন্য সময় আইসে এসে নিয়ে যাইস। আচ্ছা চলেন এখন খাওয়া দাওয়া করবো। তোরাইবান গিয়া খাওয়া দাওয়া করবো। তোরাইবান আলতারেক, তোরাইবান হয় না, এটা হচ্ছে তোরাইবান যাওয়ার আগে আলতারেকে খাওয়া দাওয়া করবো।